পুরাতন শত্রুতার জেরে কংগ্রেস প্রধানের স্বামীকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় গুরুতর আহত হন 3 জন। তাদের কালিয়াচক শিমলাপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তর করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে আহতের নাম মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন আগে কাকুলু শেখ, জাহাঙ্গীর শেখ ও ফরিদুল শেখের সাথে তর্কাতর্কি হয়, সেই নিয়ে একটা তাদের বিবাদ চলছিল। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী। সম্প্রতি কাজের জন্য তিনি কলকাতায় যান, বাড়িতে ছিলেন না। এর মধ্যে হঠাৎ বাড়িতে ঢুকে তার দাদুকে মারধর করে। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরে আসেন। শুক্রবার সকালে অভিযুক্তরা বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। সেই সময় বাড়ির দরজা খুলতেই তাকে হাসুয়া দিয়ে কোপানো হয়। ঘটনায় তার 2 ভাই বাঁচাতে আসলে তাদেরকেও হাসুয়া দিয়ে কোপ মারা হয়। এরপর চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গ্রামবাসীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। ওই একটু মুখে তর্কাতর্কি হয়েছিল এর আগে। এবার আমি কলকাতাতে ছিলাম জিপি অডিটের কাজে। আমি বললাম যে ঠিক আছে এসে বুঝিয়ে মীমাংসা করবো। ওরাই আমার নানাকে মেরে মাথা মাথা ফুটিয়ে দিয়েছে, মানে এসে বিচারটা করবো। এবারে একটু তর্কাতর্কি হয়েছে। আমি সকালে এসে আমি কলকাতা গেলাম, সকালে এসে বিচারটা করবো। সকালে ঘুমিয়ে উঠিনি, আমার বাড়িতে গেট খুলেছে আর ওরা হাসুয়া লাঠি নিয়ে গেট খুলতে পারছে, আমার হাসুয়ার কোপ মানে উল্টা কোপ মেরে দিয়েছে, আমি পড়ে যাই। তারপর আমার 2 ভাইকে ধরে আমার বাড়িতে হাসুয়া লাঠি নিয়ে হঠাৎ না ওরা জানতে গেট খোলার পরে মেরেছে 3 ভাইকে। কাকুলু শেখ মান্য করে মানে পরশুদিন আমার নানাকে রাত 3টার দিকে ঘরে ঢুকে মারছিল বাপ বেটে, যে ছেলেরা মেরেছে। এবার শ্বশুর বাড়ি বংশরা সব এসেছিল। ওরা হচ্ছে যারা পরশুদিন আমার নানাকে মেরেছে, ওর শ্বশুররা এসেছিল, সালারা হয়েছিল মুকলুর, আমরা আবার সালা মানে পুরো বংশ এসেছিল। ওরা আর 2 জন। ওরা দল তো টিএমসি করে মুকলুকালী। এটা হতে পারে, নাহলে এভাবে করছে কেন, নাহলে আমার নানা। কালিয়াচক ব্লক সভাপতি মিজানুর রহমান জানান, প্রধানের স্বামীর দাদু মানসিক ভারসাম্যহীন, ফলে এখানে ঘুরে বেড়ায়। কয়েকদিন আগে হঠাৎ তার দাদুকে মারধর করে। প্রধানের স্বামী কলকাতা থেকে রাতে বাড়ি ফেরেন। কি ঝামেলা আছে বসে মীমাংসা করে নেবে। যারা মারপিট করেছে তারা গেটে এসে গালিগালাজ করেছে, দরজা খুলতে হাসুয়া দিয়ে খুনের চেষ্টা করে। বাকি 2 ভাইকে অন্যায়ভাবে মেরেছে। ওরা তৃণমূল সমর্থক বলে দাবি করেন তিনি। এটা আমাদের প্রধানের যে হাজবেন্ড, ওর নানা, এরা নানার বাড়িতে এখানেই বসবাস করে আর কি। তো এর নানাটা একটু মেন্টাল হয়ে গেছে, রাত্রেবেলা এখানে ওখানে ঘুরে বেড়ায়। ওর নানাটাকে অন্যায়ভাবে পরশুদিন মেরেছে। মারার পরে এই আমাদের প্রধান এবং প্রধানের হাজবেন্ড এরা সবাই ছিল কলকাতাতে, সিএজি অডিটে গেছিল। অডিট থেকে আজকে রাত্রে এসছে। রাত্রে মেরেছে, হাড় ফাড় ভেঙেছে না কি হয়েছে। এখান থেকে মালদা রেফার করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। মালদা মেডিকেল জেলা তৃণমূল সভাপতি শুভময় বসু বলেন, ঘটনাটি পারিবারিক বিবাদ। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। তারা যতটা জানতে পেরেছেন একে অপরের আত্মীয়। সেখানে কোনো পুরনো বিবাদ, রাজনৈতিক রং লাগানোর যে চক্রান্ত কংগ্রেস করেছে সেটা সফল হবে না। ইতিমধ্যে পুলিশকে বলা হয়েছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে। কংগ্রেসের টোটালটাই পারিবারিক বিবাদ এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এসব ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে। আমরা যতদূর জানি এগুলো সব আত্মীয় স্বজন, কাকাতো ভাইটাই এইসব বিষয়ে ব্যাপার। সেখানে কোনো পুরনো বিবাদকে রাজনৈতিক রং লাগার যে চক্রান্ত কংগ্রেস করছে সেটা সফল হবে না। পুলিশকে বলা হয়েছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য।